প্রতিশ্রুতি দিয়েছিলাম ফারাক্কায় 8 কিলোমিটার পর্যন্ত বিদ্যুৎ ফ্রি দিয়ে আজকে আমাদের বিদ্যুৎ কাটা হচ্ছে কেন? বিধায়ক জবাব দাও। ফারাক্কায় ধাপ্পা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও, এক হও, এক হও। সার্বিক উন্নয়নের প্রশ্নে ফারাক্কার সমস্ত মানুষ এক হও, এক হও, এক হও। মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ের রাস্তাঘাট সহ সাধারণ মানুষের সমস্যা নিয়ে মঙ্গলবার সকালে 15 দফার দাবি নিয়ে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সিটুর পক্ষ থেকে। এনটিপিসির অ্যাশপন্ড থেকে ট্র্যাকে নিয়ে যাওয়ার সময় ছাই এবং চিমনির ছাইয়ের কারণে ফারাক্কা এলাকায় বায়ু দূষণ নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। মালোয়া ও অ্যাশপন্ড থেকে এনটিপিসির গেট পর্যন্ত ভাঙা রাস্তা মেরামত করতে হবে। নিশিন্দ্রা কাটানে ব্রিজ নির্মাণ ও প্ল্যান গেট থেকে বেওয়া পর্যন্ত রাস্তা তৈরি করতে হবে। এনটিপিসির পুলিশ ফাঁড়ি থেকে চাদর পর্যন্ত রাস্তা মেরামত করতে হবে। আধুয়া গ্রামের বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব এনটিপিসিকে নিতে হবে। সিএসআর এর টাকা জমিহারা গ্রামগুলির বাসিন্দাদের স্বার্থে আধুয়া, কেন্দুয়া, চণ্ডীপুর, নিশিন্দ্রা, খয়রাকান্দি, যজ্ঞেশ্বরপুর, মালঞ্চা ও শঙ্করপুর এলাকাগুলির উন্নয়নের ব্যবস্থা করতে হবে। বৈদ্যুতিক চুল্লির টাকা যা অন্যত্র ব্যবহার করা হয়েছে তা অবিলম্বে ফেরত দিতে হবে। অ্যাশপন্ডের পাইপ ফেটে এবং অ্যাশপন্ড থেকে অতিরিক্ত জল ছাড়ার কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে। এনটিপিসিতে নির্মাণ কাজে এবং শাটডাউনে নিয়োগের ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার দিতে এক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের নেতাদের নির্দেশ মতো কম মজুরিতে বাইরের লোক নিয়োগ করা চলবে না। এরকম একাধিক দাবি নিয়ে আজ ফারাক্কা এনটিপিসি পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় বিক্ষোভ করা হয় সিটুর পক্ষ থেকে। সারা ভারত কৃষক সভা, ডিওয়াইএফআই সহ ক্ষেত মজুর ইউনিয়নের পক্ষ থেকে রাস্তার উপরে বসে চলে বিক্ষোভ। এই বিক্ষোভের ফলে বেশ কিছু সময় যানজট সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এক প্রকার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সঙ্গে শুরু হয় কথা কাটাকাটি। পরে পুলিশের হস্তক্ষেপে রাস্তা ঘেরাও কর্মসূচি উঠে যায়। এই সমস্ত দাবি না মানা হলে আগামী দিনে আরও বৃহত্তম আন্দোলনের পথে হাঁটবেন বলে জানান বিক্ষোভকারীরা। প্রতিবাদে গর্জে উঠুন। আপনাদের প্রতিবাদ আন্দোলনের ফলেই এই রাস্তাঘাট ইত্যাদি সুরা হবে এবং নিশ্চিন্তার কারণে একটা পার্মানেন্ট কিছু হওয়া দরকার। আইদার ব্রিজ হোক অথবা বাইপাস করে একটা ব্রিজ হোক, যেভাবেই হোক না কেন একটা পার্মানেন্ট সংযোগ হওয়া দরকার। কারণ এটা সংযোগকারীরা করেছেন। আমরা যে আগামী আজকে যে 15 দফা দাবি ছিল সেই দাবি সমর্থনে আপনারা সমর্থন করেছেন। এখানে গাড়ি ঘোড়া বন্ধ রেখে সাইকেল নিয়ে পর্যায়ে মানুষজন তাদের দুঃখ হলেও আমরা দুঃখকে মান্যতা দিয়ে যে আমরা এই বিক্ষোভটা দেখেছিলাম রাস্তাঘাটের উন্নয়নের জন্য সমস্যা সমাধানের জন্য ভবিষ্যৎ এটা হয়। যদি না হয় তাহলে আগামী দিনে আমাদের আরো বৃহত্তর আন্দোলনে যেতে হবে। এই কথা বলে সকলকে সংগ্রামী অভিনন্দন। এই কালের মধ্যে গোটা ব্লকে বর্ষা শুরু হওয়ার সাথে সাথে যেখানে অবরোধ চলছে সেখান থেকে ফারাক্কার যেদিকে তাকাবেন সেদিককার রাস্তাঘাট বেহাল দশা। অন্যদিকে এনটিপিসিতে আজ 1.5 বছর হলো এগ্রিমেন্ট হয়েছে। এনটিপিসি ঠিকা শ্রমিক সহ যারা এগ্রিমেন্টের আওতায় আছে তাদের যে পাওনা গন্ডা তাও এই সময়কালের মধ্যে এগ্রিমেন্ট থাকার পরেও শ্রমিকরা বঞ্চিত হচ্ছে। নিশিন্দ্রা কাটান নিয়ে
বহু বছরের পর বছর আমরা দেখলাম গত কয়েক মাস আগে সেখানে সয়েল টেস্ট হলো, জমি মাপা হলো ফিতা দিয়ে, আর গত কয়েকদিন আগে স্কুলের বাচ্চা সেখানে পড়ে গিয়ে যে বেহাল দশা, কোন ক্রমে প্রাণে বেঁচে গেল। ফলে একদিকে এনটিপিসি অম্বুজার শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ের দাবিতে, অন্যদিকে ফরাক্কা ব্লকের রাস্তাঘাট যে বেহাল দশা তা অবিলম্বে সংস্কারের দাবিতে সামগ্রিকভাবে ফরাক্কা ব্লকের সেই স্তব্ধ হয়ে গেছে উন্নয়ন, সেই উন্নয়নকে ত্বরান্বিত করার স্বার্থে ফরাক্কার সামগ্রিক উন্নয়নের প্রশ্নে পাশাপাশি কেন্দ্র রাজ্য সরকারের যে জনস্বার্থ বিরোধী নীতি, সারা পশ্চিম বাংলার বাইরে যেভাবে বাঙালি বিদ্বেষ ছড়িয়ে দেওয়া হচ্ছে, তার প্রতিবাদ জানাতেই আজকে সিআইটিইউ, কৃষক সভা, ক্ষেত মজুর, যুব ফেডারেশনের পক্ষ থেকে আজকে আমরা এখানে বিক্ষোভ অবস্থানের কর্মসূচি আমরা নিয়েছি। আমরা ফরাক্কার বিধায়কের সাথে ওপেন চ্যালেঞ্জ করছি, যদি এটাকে উন্নয়ন বলে তাইলে অনুন্নয়ন কোনটাকে বলে তারও সংজ্ঞা, তারও ব্যাখ্যা বিধায়ককে দিতে হবে। আর আমরা বলছি গত 21 সালের নির্বাচনে উনি নির্বাচিত হওয়ার পর থেকে ফরাক্কায় কি উন্নয়ন করেছেন, আর 8 মাস পরে বিধানসভার নির্বাচন, উনি ব্লক ধরে, অঞ্চল ধরে, গ্রাম ধরে কোথায় কোন কাজ হয়েছে তার শ্বেতপত্র প্রকাশ করুক। আমার নাম আমিনুল হোসেন মিয়া, আমি সিআইটিইউ মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য। আপনারা দেখছেন যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এর 3 দিকের রাস্তার কি ভয়াল অবস্থা। একদিকে এখান থেকে রাস্তা গেছে চাঁদর কেদুয়া হয়ে, একদিকে গেছে বেউয়া, আর একদিকে গেছে মালঞ্চর। 3টা রাস্তায় গাড়ি চলাচলের অযোগ্য, এবং 3টা রাস্তাতেই গত কয়েক মাসে কয়েকজন মারা গেছে, কয়েকজন মরতে মরতে বেঁচেছে। এই 15 দিনের মধ্যে 2 জন মৃত্যুর মুখ থেকে ফিরে এসছে। আমরা এই যে দুর্ঘটনা, এটাকে আমরা বলছি যে এখানকার প্রশাসন, এখানকার যারা কর্তা ব্যক্তি আছেন, তাদের গাফেলতির জন্য এই দুর্ঘটনাগুলো হচ্ছে, রাস্তার এই দুরবস্থা। এনটিপিসি ম্যানেজমেন্ট, আম্বুজা ম্যানেজমেন্ট, তারা এখানে তাদের সংস্থা চালাচ্ছে। অতীতে তারা এই রাস্তা খুব ভালোভাবে রিপেয়ার করেছে, কিন্তু কিছু রাস্তা 8 বছর 10 বছর ধরে রিপেয়ার হয়নি, কিছু রাস্তা 5 বছর ধরে রিপেয়ার হয়নি। এই রাস্তা রিপেয়ারিং এর দাবিতে এবং এনটিপিসির ছাই থেকে পাইপ ফেটে জমি নষ্ট হয়ে গেছে। জোরপুকুরিয়া থেকে আমতলা পর্যন্ত হাজার হাজার বিঘা চাষের জমিতে এই ছাই ঢুকে চাষ অযোগ্য হয়ে গেছে জমিগুলো, তাদের ক্ষতিপূরণের দাবিতে। আর সর্বোপরি এনটিপিসির ঠিকা শ্রমিক যে 3500, যারা প্রতিদিন রাত দিন এখন স্থায়ী শ্রমিকের জায়গায় কাজ চালাচ্ছে, তাদের কারো 5 মাস 6 মাসের বেতন বাকি, কারো বিভিন্ন অ্যালাউন্সের টাকা কন্ট্রাক্টর মেরে চলে গেছে, আর সেটা চাইতে গেলে আবার 3 দিনের বেতন কাটছে। এই যে ঠিকা শ্রমিকদের উপর অত্যাচার চলছে এনটিপিসিতে, তার প্রতিবাদে আমরা একদিকে শ্রমিকের স্বার্থে, একদিকে কৃষকের স্বার্থে, ফরাক্কার আপামর জনগণের যে দুর্ভোগ, বিশেষ করে ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ের জনগণের যে দুর্ভোগ, তাকে নিয়ে আজকের বিক্ষোভ। আর সাথে সাথে দেশব্যাপী বাংলাভাষী শ্রমিকদের উপরে যে অত্যাচার বিভিন্ন রাজ্যে চলছে, আরএসএস বিজেপির নেতৃত্বে, বাঙালি দেখলে এবং বাঙালির মধ্যে তারা ভাগ করার চেষ্টা করছে মুসলিম বলে, কিন্তু আসামে তো হিন্দু বাঙালিকেও 14 লাখকে তারা ডিটেনশন ক্যাম্পে রেখেছে। ফলে এই বাংলার বিরুদ্ধে যে জেহাদ, এর বিরুদ্ধেও আমরা আজকে এই বিক্ষোভের ডাক দিয়েছি। এগুলো বন্ধ করতে হবে। রাজ্য সরকার কেন্দ্র সরকারকে অবিলম্বে আলোচনা করে, ভারত গণতান্ত্রিক দেশ, এই দেশে এগুলো চলবে না, এটা বন্ধ করতে হবে। এই দাবি জানাতে আমরা এনটিপিসি কর্তৃপক্ষ, আম্বুজা, পুলিশ প্রশাসনকে চিঠি দিয়েই আজকের বিক্ষোভ করেছি। আজকের বিক্ষোভে মানুষ যেভাবে সাড়া দিয়েছে, আগামী দিনে যদি এই দাবি পূরণ না হয়, তাহলে আমরা ফারাক্কা স্তব্ধ করব।